আমার আজকের রেসিপি শীতের স্পেশাল ফুলকপি আলু দিয়ে ডিমের কারির রেসিপি। ডিমের কারি তো অনেক রকমভাবে খেয়েছো বন্ধুরা, তবে আমার মতন করে একবার ফুলকপি আলু দিয়ে ডিমের কারি রেসিপিটি অবশ্যই একবার ট্রাই করবে। আশা করছি রেসিপিটি সকলের ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, কিচেন ক্রাফটিংসে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আশা করছি রেসিপিটি সকলের ভালো লাগবে। দেখেই বুঝতে পারছো কতটা লোভনীয় হয়েছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলেও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট রেসিপি দেখার জন্য। আর ভিডিওটি স্কিপ না করে লাইক দিয়ে দেখা শুরু করো বন্ধুরা। তাহলে দেখতে থাকো আজকের রেসিপি। আর যারা আমার সঙ্গে আছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, নতুন বন্ধুদের জানাই সাদরে আমন্ত্রণ। সঙ্গে থাকো, দেখতে থাকো। আমি এর জন্য 5টা ডিম আগে থেকে সেদ্ধ করে নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজ কুচি, আদা রসুন, টমেটো, আর আলু নিয়ে নিয়েছি, আর ফুলকপিগুলোকে এইভাবে কেটে নিয়েছি। ফুলকপিগুলোকে জলে ভিজিয়ে রেখেছিলাম। ফুলকপিগুলোকে একটু ভাপ দিয়ে নেবো, ততক্ষণ একটা মশলা রেডি করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে আর 2টো শুকনো লঙ্কা। আমি একটু জলে ভিজিয়ে রাখলাম, এটাকে আমি ব্লেন্ড করব। ততক্ষণে জলে ভিজিয়ে রাখা ফুলকপিগুলোকে একটু ভাপ দিয়ে নেবো। ফুলকপি আর আলুটাকে একটু ভাপ দিয়ে নেবো আগে থেকেই। এর জন্য আমি একটু জল গরম করতে দিয়ে দিয়েছিলাম। তারপরে এর মধ্যে আমি ফুলকপি আর আলুগুলোকে দিয়ে দিচ্ছি। মিনিট 10-12 আমি এটাকে বয়েল করে নেব। ফুলকপিটাকে বয়েল করে নিলে এর গ্যাস হয় না, আর এর মধ্যে একটা ফুলকপির একটা বাজে একটা ফ্লেভার থাকে, সেটা অনেকটা রিমুভ হয়ে যায়। এবার আমি মশলাটা রেডি করে নিচ্ছি। আমি টমেটোর পেস্টটা আগে বানিয়ে নিচ্ছি, এটাকে ব্লেন্ড করে নিলাম। এবার একটা বাটির মধ্যে, ছোটো বাটির মধ্যে রেখে দিচ্ছি। আর এই মিক্সিং জারের মধ্যেই আমি যে জিরে আর শুকনো লঙ্কাটা ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে আমি একটা ছাঁকনির সাহায্যে জলটাকে ছেঁকে নিচ্ছি। তারপর এটাকে আমি একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি। জিরে আর শুকনো লঙ্কাটা জল ঝরিয়ে মিক্সিং জারের মধ্যে আমি নিয়ে নিচ্ছি। আর এইদিকে যে আদা রসুনটা আমি আগের থেকে ছাড়িয়ে পরিষ্কার করে রেখেছিলাম, 10-12টা রসুন আর 1.5 ইঞ্চি আদার টুকরো, জল দিয়ে দিলাম। আর দিয়ে দিয়েছি 4-5টা কাজু। এবার এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। মশলাটা ব্লেন্ড করে নিয়েছি, এটাকেও একটা বোলের মধ্যে রেখে দিচ্ছি মশলাটাকে। এবার চলো, ততক্ষণে ফুলকপি আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি জল ঝরিয়ে ফুলকপি আলুটাকে নামিয়ে নেব। মশলা আমার রেডি হয়ে গেছে। এবারে ফুলকপিগুলো আর আলুটা সেদ্ধ হয়ে গেছে, এবার জল ঝরিয়ে আমি তুলে নিচ্ছি। আমি একসঙ্গে তুলে নিচ্ছি, পরে আমি আলাদা আলাদা করে ফ্রাই করব। খুব বেশি বয়েল করতে হবে না। এবার আমি কড়াইটাকে পরিষ্কার করে গরম করে নিয়েছি, আর সরষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তারপরে আমি এটার মধ্যে দিয়ে দেবো স্বাদ মতন লবণ, আর কালারের জন্য দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো। তারপরে ফুলকপিগুলোকে আমি একটু ভেজে নেব লাল লাল করে। আমি এপিট ওপিট লাল লাল করে ফুলকপিটাকে ভেজে নিচ্ছি। এই শীতে ফুলকপি আলু দিয়ে ডিমের কারি খাওয়ার মজাটাই আলাদা। দেখো, এক পিঠ লাল লাল হয়ে গেছে, উল্টো পিঠটাও আমি একইভাবে ফ্রাই করে নিচ্ছি। তারপরে ফুলকপিগুলোকে তেল ঝরিয়ে তুলে রাখবো। এই তেলেই তারপরে আলুটাকে ভেজে নেব। ফুলকপিটা তেল ঝরিয়ে তুলে রাখলাম। এবারে কড়াইটা একটু পরিষ্কার করে নিয়েছি, তার মধ্যে আরেকটু তেল আমি অ্যাড করে দিলাম। তেলটা গরম করে নিয়ে নিচ্ছি। তেলটা গরম হলে আমি একটু নেড়ে চেড়ে এবার এই তেলের মধ্যেই আমি আলুগুলোকে ফ্রাই করে নেব। আমি আলুগুলোকে ফ্রাই করে নিচ্ছি সুন্দর করে, একদম কড়া করে আলুগুলোকে ফ্রাই করে নিচ্ছি। দিয়ে দেবো স্বাদ মতন একটু লবণ, আর দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, দিয়ে আলুটাকে ভেজে নিচ্ছি। আমরা তো এমনি বছরে বেশিরভাগ সময়টাই ডিমের কারি করি, এমনি নর্মালি করি, আলু দিয়ে করি, তাছাড়া এমনি ডিমের কারি করে থাকি। তবে এই ফুলকপির সিজনে একবার ফুলকপি আলু দিয়ে ডিমের কারি খেয়ে দেখবে, দুর্দান্ত লাগে। ফুলকপি তো এখন সারা বছরই পাওয়া যায়, তবে এই শীতের ফুলকপির একটা স্বাদই আলাদা। আলুগুলো ভাজা হয়ে গেছে, আর আলুগুলোকে এবার আমি তেল ঝরিয়ে আমি তুলে রাখছি। ফুলকপির মধ্যেই আমি আলুগুলোকে তুলে রাখছি তেল ঝরিয়ে। আলুগুলো তুলে নিয়েছি সবগুলো। এবার আমি ডিমটাকে ভেজে নেব।
ডিমটাকেও আমি সুন্দর করে 2 পিঠ লাল লাল করে ভেজে নিচ্ছি। এক পিঠ ভাজা হয়ে গেছে, উল্টো পিঠটাও আমি একইভাবে ভেজে নেব। দু পিঠই ভাজা হয়ে গেছে, ডিমের সুন্দর একটা কালার এসেছে। এখন আমি ডিমটাকে তুলে নিচ্ছি, একটা পাত্রের মধ্যে ডিমটাকে তুলে নিচ্ছি। তেল ঝরিয়ে ডিমটাকে আমি তুলে নিচ্ছি। তাহলে ডিম, আলু, ফুলকপি সবই আমার ভাজা হয়ে গেল। এখন আমি এই তেলের মধ্যে সামান্য একটু তেল আমি অ্যাড করে দিয়েছি। এর মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা এলাচ, লবঙ্গ, দারচিনি আর গোটা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। তারপরে 10 থেকে 12 সেকেন্ড একটা সুন্দর ফ্লেভার আসা পর্যন্ত আমি এটা নেড়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আমি দুটো বড় বড় সাইজের পেঁয়াজ আমি কুচি কুচি করে কুচিয়ে রেখেছিলাম। খুব বড় করে কুচালে হবে না, একদম ভালো করে কুচিয়ে নিতে হবে। এবার লাল লাল করে আমি পেঁয়াজগুলোকে একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা একটু সফট হয়ে এলে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো যে জিরে, আদা, রসুন, কাজু আর শুকনো লঙ্কা দিয়ে পেস্টটা করেছিলাম সেটা দিয়ে আমি কষিয়ে নেব। মিনিট 7-8 আমি কষিয়ে নিচ্ছি। পেঁয়াজ, আদা, রসুন, শুকনো লঙ্কা, কাজুর যে পেস্টটা দিয়ে সেটা দিয়েছিলাম সেটা দিয়ে আমি কষিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতন লবণ আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। তারপরে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। কষানোটা খুব ভালো করে কষাতে হবে, যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ আমি কষিয়ে নেব। এবারে আমি দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো, ছোটো চামচে 2 চামচ আমি ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি ঝালের জন্য লঙ্কার গুঁড়ো। জিরের গুঁড়োটা আমি অ্যাড করবো না, যেহেতু জিরে আমি বেটে দিয়েছিলাম, গোটা জিরে। আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিলাম কালারের জন্য। তারপরে এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা থেকে আস্তে আস্তে তেলটা দেখো ছাড়তে লেগেছে। সামান্য একটু জল আমি অ্যাড করে দিলাম এর মধ্যে। তারপরে আরেকটুখানি স্কিপ হয়ে গেছিলো বন্ধুরা, আমি টমেটোটাকে আমি অ্যাড করেছিলাম, টমেটো কেচাপটা, সেটা অফ ক্যামেরায় হয়ে গেছে বন্ধুরা, ক্যামেরাটা অন করতে ভুলে গিয়েছিলাম। তো টমেটোটা দিয়েও আমি কষিয়ে নিয়েছি। তারপরে আমি আলু আর ফুলকপিটা এর মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা 5-6টা দিয়ে সবগুলো একসঙ্গে করে আমি আরও মিনিট 6-7 আমি কষিয়ে নেব। ঢাকনা দিয়ে দিলাম 6-7 মিনিটের জন্য। ফিরে আসছি 7 মিনিট পর। মশলা থেকে দেখো পুরোপুরি কিন্তু তেল ছেড়ে দিয়েছে, সুন্দর একটা ফুলকপি আলু ভাজার একটা ফ্লেভারও বেরিয়েছে। এবার আমি মশলা ধোয়া জলটা আমি দিয়ে দিলাম, মিক্সি ধোয়া জলটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি একটু ঢাকনা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। আর একটু সামান্য লবণ চেক করে আমি আরেকটু লবণ অ্যাড করে দিলাম স্বাদ মতন, দিয়ে আমি একটু ঢাকনা দিয়ে দিচ্ছি 10 মিনিটের জন্য ফুলকপি আলুটা সেদ্ধ হওয়ার জন্য। ফিরে আসছি 10 মিনিট পর। দেখো ফুলকপি আলুটা সেদ্ধ হয়ে গেছে আর ডিমগুলোকেও আমি অ্যাড করে দিলাম। এবার ডিম, আলু, ফুলকপি সব শুদ্ধ আমি আরেকটু মিনিট 5-6 আমি ফুটিয়ে নেব। দেখো ফিরে আসছি 6 মিনিট পর। আলটিমেটলি আমার ফুলকপি আলু দিয়ে ডিমের কারি রেসিপি একদম রেডি। এবার আমি শাহি গরম মশলা অ্যাড করে দিচ্ছি ফ্লেভারের জন্য। এটা কিন্তু খেতে দুর্দান্ত হয়, গরম গরম ভাতের সাথে তো ভালো লাগেই, তাছাড়া রুটি পরোটার সঙ্গেও দুর্দান্ত লাগে। আর দেখো আমি একটু ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি স্ট্যান্ডিং টাইমে রেখে। এবার আমি এটাকে সার্ভ করে নিচ্ছি একটা বোলের মধ্যে। দেখেই বুঝতে পারছো কতটা লোভনীয় হয়েছে। আশা করছি রেসিপিটি সকলের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ থাকলেও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট রেসিপি দেখার জন্য। আর ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখার অনুরোধ থাকলো বন্ধুদের কাছে। আজকের মতন এটুকুই, আবার আসবো নতুন নতুন রেসিপি নিয়ে। নেক্সট রেসিপির আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিলাম। ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।